নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিড়ে দিয়ে একটি নতুন ধরনের পরোটার রেসিপি। আটা, ময়দা, চালগুঁড়ি ছাড়াই একটি দুর্দান্ত স্বাদের পরোটা আপনাদের করে দেখাবো। পরোটা বানানোর জন্য আমি এখানে ফ্রেশ সাদা চিড়ে নিয়েছি। চিড়েটা 3 থেকে 4 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। বন্ধুরা, আমি পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এবার চিড়ে থেকে জল ঝরিয়ে নিতে হবে। আপনারা চাইলে একটা ছাঁকনি দিয়েও জল ঝরিয়ে নিতে পারেন। আমি হাত দিয়ে জল ঝরিয়ে নিচ্ছি। জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন, চিড়েটা কিন্তু ভিজেও গেছে। এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। আমি এখানে 2টো আলু সেদ্ধ করে নিয়েছিলাম। সেই আলুটাই এইভাবে গ্রেট করে নিতে হবে। তো বন্ধুরা, আমি আলুগুলো গ্রেট করে নিয়েছি। এবার দিয়ে দেব গোটা জিরা সামান্য পরিমাপ, সামান্য চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, আপনারা অনেকভাবেই পরোটা বানিয়েছেন। একবার এইভাবে বানিয়ে খাবেন, খেতে দুর্দান্ত লাগে। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব ময়দা 2 টেবিল চামচের মতো। আপনারা চাইলে অবশ্যই ময়দাটা স্কিপ করতে পারেন। বন্ধুরা, ময়দা না ব্যবহার করলে এখানে আটারও ব্যবহার করতে পারেন, তবে খুব বেশি না, 2 টেবিল চামচের মতো দিলেই হবে। খুব ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, খুব ভালো করে মিক্স করে নিয়েছি। অল্প একটু সাদা তেল দিয়ে দেব। এবার ডোটার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢেকে দেব প্রায় 3 থেকে 4 মিনিট রেস্টে। চার মিনিট পর ফিরে এলাম। দেখুন, ডোটা কতটা নরম হয়ে গেছে। এবার হাত দিয়ে একটু মেখে নিতে হবে। আর মেখে নেওয়ার পর ঠিক এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। যেই রকম আটা বা ময়দার রুটি করার জন্য লেচি কাটা হয়, সেই রকম কেটে ঠিক এইভাবে গোল করে নিতে হবে। আরও একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু সবগুলো লেচি বানিয়ে নিতে হবে। তবে ডোটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না, ঠিক মিডিয়ামভাবে রাখতে হবে। দেখুন, আমি সব লেচিগুলো বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে বেলে নেব। তাই প্রথমে বেশ অনেকটাই শুকনো ময়দা দিয়ে দিতে হবে। এবার লেচিটা আমি দিয়ে দেব আর গোল করে শেপ দিয়ে বেলে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে বেলে নিতে পারেন, তবে খুব হালকা হাতে বেলে নিতে হবে। বন্ধুরা, একটা পরোটা আমি রেডি করে নিয়েছি। দেখুন কতটা পাতলা হয়েছে। এইভাবেই কিন্তু বেলে নিতে হবে। একইভাবে আরেকটা পরোটা রেডি করে নিচ্ছি। বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখুন। অবশ্যই পরোটাগুলো কিন্তু হালকা হাতে বেলে নিতে হবে, না হলে যেহেতু অনেকটাই নরম হয় চিড়ে দেওয়ার কারণে, সেক্ষেত্রে এগুলো কিন্তু চিটে যেতে পারে। অবশ্যই হালকা হাতে বেলে নেবেন। বন্ধুরা, আরও একটা পরোটা রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এরপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি পরোটাগুলো দিয়ে দেব। উল্টে পাল্টে প্রথমে একটু ভেজে নিতে হবে।
বন্ধুরা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য সাদা তেল। তেল দেওয়ার পর উল্টে পাল্টে আবারও খুব ভালো করে ভেজে নিতে হবে। আপনাদের যদি মনে হয়ে থাকে যে তেলটা ব্যবহার করবেন না, সেক্ষেত্রে রুটির ভাবেও ভেজে নিতে পারেন। উল্টে পাল্টে পরোটাগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা একটা পরোটা কিন্তু আমাদের রেডি হয়ে গেল। দুদিকটাই খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। দেখুন, আরও একটা পরোটা একইভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা প্রথমে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। উল্টে পাল্টে যখন একটু সাদাটে ভাব হয়ে আসবে, তখন গ্যাসের ফ্লেমটা হাই করে সামান্য সাদা তেল দিয়ে দিতে হবে। এইভাবে সমস্ত পরোটাগুলো ভেজে নেব, তাহলে পরোটাগুলো খুব ভালোভাবে ভাজা হবে। বন্ধুরা হাতে যদি কম সময় থেকে থাকে আর হেলদি টিফিন কিছু বানাতে চাইলে এইভাবে একবার বানিয়ে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সবার খুবই পছন্দ হবে। আর পরোটাগুলো অনেকটাই নরম হয়। দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার পরোটাটা নামিয়ে নিতে হবে। একইভাবে সমস্ত পরোটাগুলো ভেজে নেব। বন্ধুরা সব পরোটাগুলো ভেজে নিয়েছি। দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে। একটা দেখিয়ে দিই কতটা নরম হয়েছে। দেখুন হাতে ভাঁজ করলে কতটা নরম লাগছে। আর এইভাবে যদি বাচ্চাদের বানিয়ে দেন, টিফিনে এক নিমেষে শেষ হয়ে যাবে। এতটাই নরম তুলতুলে হয়। আপনারা চাইলে চাটনি কিংবা কোনো রকম তরকারি দিয়ে এই রেসিপিটা খেতে পারেন। খেতে হয় দুর্দান্ত। বাচ্চা থেকে বড় সবার খুবই পছন্দ হবে এইভাবে যদি পরোটা বানান। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।